হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যেটা তোমাদের দেখো মাধ্যমিক তো হয়ে গেছে, এবার অনেকের মধ্যে প্রশ্ন হলো যে আমরা সায়েন্স নেবো না আর্টস নেবো না কমার্স নেবো, তাই না? প্রশ্ন রয়েছে। কেউ ভাবছে না আমি একটু পলিটেকনিক করবো, আইটিআই করবো, প্যারামেডিক্যাল কোর্স করবো, কেউ শর্ট টার্ম কোনো কোর্স করার চেষ্টা ভাবনা করছি আমরা। কিন্তু তাহলে কি বেনিফিট কি পেতে পারি? এই প্রশ্ন করতে হলে স্যার আর্টস নিয়ে বলে কি তাহলে জীবনে কোনো কিছু হবে না? তা নয়। তুমি দেখো বড় বড় যে সমস্ত পোস্টগুলো আছে ভারতবর্ষের, যেসব পোস্টগুলো বড় বড় সব অফিসারগুলো যারা রয়েছেন, তারা কিন্তু সমস্ত অফিসারগুলো কিন্তু কি আর্টস, তারা আর্টস নিতে কিন্তু এই বড় বড় অফিসার বড় বড় পরীক্ষাগুলোকে কিন্তু এক্সাম দিয়ে বড় বড় অফিসারগুলো হওয়া যেতে পারে। ঠিক আছে, বড় বড় পরীক্ষার ক্ষেত্রে এটা কিন্তু আর্টসের ক্ষেত্রে বড় একটা ভূমিকা রয়েছে কিন্তু। আচ্ছা, তাহলে তুমি কি করতে পারো? আর্টস নিয়ে পড়েও কিন্তু বড় কিছু হওয়া যায়। আর্টস নিয়ে পড়েও কিন্তু তুমি লাইফ তৈরি করতে পারো। আর্টস নিয়ে পড়েও কিন্তু তুমি সেইভাবে তৈরি রাখতে হবে। এসএসসি আছে, তারপরে যেমন এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন যেটা বলছি আমি, সেটা এসএসসি সেটা তোমার কেন্দ্র সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে। ঠিক আছে, এই জন্য তুমি যদি করতে পারো, ডিএড বিএড করে নিয়ে সেই জায়গায় পড়াতে পারো, ভালো জায়গায় যেতে পারো। সেখানে ওইসব লাইন তুমি গেলেই না, তুমি মনে করো তুমি না আমি কম্পিটিটিভ লাইনে আসবো, সেখানে তুমি বড় বড় পরীক্ষা, যে বড় বড় যে অফিসার র্যাঙ্কে যে পরীক্ষাগুলো, যে আইপিএস অফিসার বা বিডিও ডিএম যেসবগুলো অফিসারগুলো যেটা হয় আর কি, এইসব বড় বড় পোস্টগুলো তুমি কিন্তু এখান থেকে তুমি ক্র্যাক করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এটা হলো আর্টসের। আর্টসের যে সাবজেক্টগুলো কি সেরকম অবশ্যই তো জানো বিষয়গুলো কি কি হতে পারে। এবার আসি আমরা কমার্সে ক্ষেত্রে। দেখো কমার্সে কি বলে কি হবে, কমার্সে যদি আমরা আসি, কমার্সে কিন্তু এখানে যে এখান থেকে তুমি ইনকাম ট্যাক্সের অফিসার, তোমার সিজিএল পিজি দিতে পারবে। আবার ব্যবসা বাণিজ্য সেখান থেকে তোমার তুমি যেটা তোমার কি বলা হয় তোমার এখানে সেই আরে তোমার কি বলে এখানে শেয়ার মার্কেটিং এর ব্যবসা-বাণিজ্যগুলো, এইগুলো তুমি ক্ষেত্রে থেকে তুমি কিন্তু ব্যাংকিং বা ব্যাংকিং চাকরির ক্ষেত্রে কিন্তু তোমার কমার্স থেকে ভীষণ গুরুত্বপূর্ণ সুবিধা তুমি পাবে। এটা গেল তোমার কমার্সের ভূমিকা। কিন্তু এবার সায়েন্সের আছে। দেখো সায়েন্সের কিন্তু বড় একটা ভাস্ট নলেজ রয়েছে, বড় একটা বিষয় রয়েছে। সায়েন্স নিয়ে পড়ে কিন্তু তুমি দুরকম হতে পারো। এখানে তুমি দেখো একটা সায়েন্স নিয়ে পড়ে তুমি একটা দুরকম হয়ে যেতে পারো। একটা ডক্টরস লাইন যেতে পারো, ঠিক আছে, আর একটা হলো নন মেডিকেল লাইন। ঠিক আছে, নন মেডিকেল লাইন। ঠিক আছে, একটা ডক্টর লাইন বা মেডিকেল, বা তুমি বলো এখানে তুমি দেখা দেবো ডক্টর লাইন যেতে পারো, এটা হলো মেডিকেল বা অন্যান্য কিছু মেডিকেল আর কি, সরি মেডিকেল লাইন তুমি যেতে পারো এখানে। তুমি এখানে ডক্টর লাইন যখন তুমি পড়বে, এখানে সায়েন্স নিয়ে পড়ে তুমি এখানে ডক্টর হতে পারো, বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো তুমি এখানে করতে পারো, এখান থেকে সম্ভব। ঠিক আছে, বা তুমি এখান থেকে তুমি অন্যান্য বিষয়ে তুমি এখানে দেখাতে পারো। কিন্তু মজার বিষয় দেখো, সবচেয়ে বড় বিষয় যে তুমি এই সায়েন্স নেওয়ার পরে তুমি আর্টসে আসতে পারবে, কমার্সে আসতে পারবে। কিন্তু আর্টস নেওয়ার পরে তুমি সায়েন্সে যেতে পারবে না, কমার্সে যেতে পারবে না। ঠিক আছে, আবার কমার্স নেওয়ার পরে তুমি আর্টসে আসতে পারবে, কিন্তু কমার্স নেওয়ার পরে তুমি সায়েন্সে ফিরে যেতে পারবে না। কিন্তু এই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে। তার থেকে বড় কথা তোমার দেখো এই জায়গাটা সব থেকে, যেখানে তুমি যে এই যে সাবজেক্টগুলো তোমাকে বললাম, সায়েন্স আর্টস কমার্সের কথা বললাম তোমাকে, এখানে যদি আমরা দেখি যে একটা সায়েন্সের ছেলে, একটা ছেলে অনেকে বলে যে না 11-12টা তুমি সায়েন্স নিয়েই পড়ো। অনেকে বলে তুমি যেটা খুশি পড়ো, তোমার যেটা সামর্থ্য সেটা তুমি পড়ো না কেন, অসুবিধা নেই সেই বিষয়টা। যেটা তুমি যদি সায়েন্স নিয়ে কোনো একটা ছেলে পড়ে থাকে, দেখো সায়েন্স নিয়ে পড়লো, অর্থাৎ সায়েন্সটা সে পড়লো, তার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা আছে। দেখো অর্থাৎ এসএসসি যে পরীক্ষাগুলো হয়, এসএসসি এই পরীক্ষার ক্ষেত্রে হবে কি, ধরো সে জেল হতে পারে, বা বিভিন্ন বর্ডার সিকিউরিটি বিএসএফ পিছিয়ে হতে পারে, হ্যাঁ ঠিক আছে, বিএসএফ হতে পারে, বা মিলিটারি হতে পারে, যেগুলো হতে পারে কেন এই, অথবা তোমার রেলওয়ে হতে পারে, অথবা সিজিএলএ হতে পারে। এইসবের ক্ষেত্রে সায়েন্স নিলে হবে কি তোমার, আর এটা ম্যাথামেটিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি জ্ঞান থাকবে তোমার, ওটা তোমার এটা ক্র্যাক করতে সুবিধা হবে, কারণ এখানে বেশিরভাগ কোশ্চেনগুলো সায়েন্স থেকে তোমাদের হয়ে থাকে কিন্তু। ঠিক আছে, এই সায়েন্সের একটা সুবিধা আছে, আমি কি যা দেখছি কিন্তু সেটা কিন্তু আমার ভবিষ্যতে তাকিয়ে দেখি, মানে তোমার একটা চাকরি বাকরির জন্য কি হতে পারে, সুবিধা হতে পারে, সেই দিকে তাকে তোমাকে বলছি আর কি। এই সায়েন্স নিয়ে পড়ে তোমার এই সুবিধাটা তুমি একটা অ্যাডভান্টেজ তুমি পাবে আর কি। এবার তুমি আর্টস নিয়ে পড়ো, কিন্তু আর্টস নিয়ে পড়লে তুমি এসএসসি ক্ষেত্রে এই ক্ষেত্রে তুমি তো সেই পেন্সিলটা পেলে না। কিন্তু কিন্তু তোমার কি হলো, বড় বড় চাকরির ক্ষেত্রে যারা বিএস অফিসার, আইপিএস অফিসার, আইএস অফিসার, এইসবের ক্ষেত্রে এখানে তুমি কিন্তু বড় বড় একটা কিন্তু ফুড সাপ্লাই বড় অফিসার, এইসব ক্ষেত্রে কিন্তু বড় একটা সুবিধা তুমি পেলে কিন্তু এই জায়গাটা কিন্তু। ঠিক আছে, তো এই সুবিধা তুমি পেলে কিন্তু এই জায়গাটা। আরেকটা বিষয় তোমার দেখো, যে মনে এবার তোমার দেখো এখানে যে তুমি এখানে যে
প্রফেশনাল যে কোর্সগুলো আছে, তুমি মনে করো এইসব কিছু না করে প্রফেশনাল কিছু কাজ করবো, করে নেই এইসব কোর্সগুলো করে নেই, আমি ইনকাম সোর্স করে দেবো, করতে পারো সেখানে। সেখানে তুমি পলিটেকনিক কাজ শুরু করলে, আইটিআই করলে, বা প্যারামেডিক্যাল বিভিন্ন কোর্সগুলো তুমি করলে, মাধ্যমিক পাশে পড়ে এগুলো তুমি করলে, এইগুলো যেটা তোমার খুশি সেটা তুমি করে নিলে আর কি। করে তুমি একটা কি শর্ট কোর্স হলে, ডিপ্লোমা হলো, বেসিক হলো, এখানে 2 থেকে 3 বছর, এটা 2 থেকে 3 বছরের একটা কোর্স হয়, এটা ডিপ্লোমা হয়, বেসিক হয়। এই কোর্সগুলো করার পর তুমি সরাসরি তুমি ইনকাম সোর্সে নেমে পড়লে কিন্তু সেই জায়গাটায়। আরেকটা বিষয় হলো, তুমি এই যে এইগুলো তুমি আর্টস নিয়ে পড়ো বা সায়েন্স নিয়ে পড়ো বা কমার্স নিয়ে পড়ো, তুমি রেলে চাকরি করতে গেলে তোমার কিন্তু এই যে এই জায়গাটা তোমার দরকার আছে, কিন্তু আইটিআই জায়গাটা তোমার দরকার আছে। ফলে হবে কিন্তু রেলের চাকরি ক্ষেত্রে তুমি একটা অ্যাডভান্টেজ হবে কিন্তু এই জায়গাটায়। এখন তুমি করলেই না, কোনো কিছু করলেই না, না ইলেকট্রিশিয়ান বা ফিটার নিয়ে কোর্স তুমি করলে, আইটিআই তুমি করলে, করার পর তুমি আর্টস নিয়ে পড়েছো, আইটিআই করলে, তুমি রেলের চাকরির সুবিধা তুমি এটা পেলে, ঠিক আছে। সায়েন্স নিয়ে পড়েছো, তুমি প্রফেশনাল কোর্স একটা করেছো, তুমি সুবিধা পেলে। প্রশ্ন হলো, তুমি দেখো এখানে একটা ছেলে ধরো এই কোর্সটা করেছে, সঙ্গে তার উচ্চ মাধ্যমিক পাঠ আছে, ঠিক আছে, পাঠ আছে। এবার ধরো ছেলেটা 3 বছর চাকরি করছে, 4 বছর চাকরি করছে, যখন করার পরে এখান থেকে ধরো যদি আমরা আর্টস থেকে করি, তাহলে এখানে হবে দেখো বিএ এমএ, এখানে হবে দেখো বিএসসি বা এমএসসি, ঠিক আছে। আর সায়েন্সের গেল, এটা সায়েন্সের, এটা হলো বিকম বা এমকম, এটা হলো। তো প্রশ্ন এতগুলো তোমার একটা ডিগ্রি, তুমি গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে আছো, তুমি এটা তার সঙ্গে তোমার এটা করা আছে, তুমি একটা চাকরি পেয়ে আছো অলরেডি। যখন তোমার গ্র্যাজুয়েশন করা থাকবে, তুমি কিন্তু সরাসরি একটা উপর পোস্টে তুমি প্রমোশন পেতে তোমার সুবিধা হবে কিন্তু তখন কিন্তু তোমার। আর গ্র্যাজুয়েশন না কথা, তুমি কোম্পানি চাকরি করো বা বেসরকারি চাকরি করো বা সরকারি চাকরি করো, প্রমোশন পেতে কিন্তু অসুবিধা হতে পারে তোমার, কিন্তু তুমি শর্ট করে পাবে না, কারণ গ্র্যাজুয়েশন তোমার গ্র্যাজুয়েট তোমাকে হতেই হবে। তাহলে এই যে তোমার 3 পর্যায়ে গ্র্যাজুয়েট আর কি, গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট, এমএ পাস করলে পোস্ট গ্র্যাজুয়েট বলা হয়। এই গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট তোমার করতেই হবে, সঙ্গে তুমি এগুলো করলে তারপর তোমার দেখো বড়টা করতে পারো, তোমার একটা কি হতে পারে, তোমার একটা চাকরি বাকরি বা ভালো পেয়ে তো প্রমোশন হতে পারে, পরবর্তীতে যেতে পারো কিন্তু, ঠিক আছে। এবার তুমি দেখো শর্ট টার্ম কোর্স যেগুলো 6 মাসের হতে পারে, 1 বছর হতে পারে, ডিপ্লোমা কোর্স হতে পারে, এগুলো কম্পিউটার বা অন্যান্য বিষয় হতে পারে, অন্যান্য কোনো খাতে ভেটেরিনারি হতে পারে, অন্যান্য বিষয় করতে, এগুলো তুমি সরাসরি শিখে, মানে সরাসরি শিখে ফিল্ডে তারপরে তোমাকে ইনকাম শুরু হয়ে গেল। সরাসরি শিখলে, ফিল্ডে নেমে পড়লে, ইনকাম শুরু করে দিলে। তাহলে এই ক্ষেত্রে শর্ট টার্ম কোর্সগুলো আমরা করে থাকি, ঠিক আছে। তাহলে কি বললাম দেখো, সায়েন্স নিয়ে পড়লে কিন্তু তোমার লাইফটা কিন্তু একটু উজ্জ্বল বেশি, সেক্ষেত্রে তোমার কিন্তু তোমার কেন উজ্জ্বল বেশি বলছি, সায়েন্স থেকে তুমি কমার্সে যেতে পারো, সায়েন্স থেকে তুমি আর্টসে ফিরে আসতে পারো, ঠিক আছে। আর কমার্স থেকে তুমি আর্টসে ফিরে আসতে পারো, সায়েন্সে যেতে পারো না কিন্তু। আর আর্টস থেকে তুমি কমার্সে যেতে পারবো না, সায়েন্সে যেতে পারবো না, এই একটা বড় একটা ক্যাটাগরি বিষয় কিন্তু রয়েছে এখানে কিন্তু। আর চাকরি বাকরির ক্ষেত্রে, মেডিকেল লাইনের ক্ষেত্রে বা ডাক্তার হওয়ার ক্ষেত্রে সমস্ত কিছু তোমার বুঝালাম, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বুঝালাম এইগুলো, এবং বাদবাকি যারা আছে, যারা সায়েন্সের যারা ছাত্র হয়, আরও তোমার দেখবে সায়েন্সের বিষয়ে তোমার আরও বিষয়টা তুমি আরও ডিপলি জানতে পারবে, ঠিক আছে। আমি যেহেতু ইংরেজি মাস্টার, আমি এখানে তোমাকে এটুকু বলতে পারি, সব বিষয়ে তোমাকে যেটা বলতে পারি, ইংলিশ জ্ঞান তোমার দরকার, না হলে কোনো কিছুই হবে না, বিগ ফর জিরো হয়ে যাবে, ঠিক আছে। তুমি এইটা শুরু করো, তোমার যে ক্যাটাগরি তোমার যেটা মন চায় তুমি সেটা করো, ফোকাসটা তোমার ঠিক করো, যে আমি এটা নিয়ে পড়বো, এটা নিয়ে করবো। আর্টস খারাপ তাও বলবো না, সায়েন্স খুব ভালো, সায়েন্স অবশ্যই ভালো, কমার্স খারাপ তাও বলবো না আমি। তুমি কি করো, তোমার মেধা, তোমার যুক্তি, তোমার লক্ষ্য যে নিয়ে পড়াশোনাটা করো, তাহলে তুমি অবশ্যই সেই জায়গায় তুমি টার্গেট করে হতে পারবে। ওকে, বাই। আর আমার ইংরেজি ক্লাসগুলো তোমার অবশ্যই ভালো লাগে কিনা জানি আমি, তুমি সেগুলো দেখো। আমি বেসিক থেকে, আমার ক্লাস 3 থেকে 12 পর্যন্ত, এবং চাকরি বাকরি এবং তোমার স্পোকেন ইংলিশের বিভিন্ন ক্লাসগুলো করে থাকি, সেটা তুমি ফলো করলে আমার মনে হয় তোমার বেসিকটা তোমার উঠে যাবে, তুমি একটা কম্পিটিটিভ ফিল্ড বা তোমার যে পরীক্ষাগুলো সেগুলো তুমি সহজেই ক্র্যাক করতে পারবে। বাই, ভালো থাকবে, বন্ধু পড়াশোনা করবে।